নমস্কার বন্ধুরা, দুর্বার কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করছি। এইভাবে ডাঁটা চচ্চড়ি তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। এই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। তার জন্য প্রথমেই আমি ফুলকপির ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তার সাথে গাজর কেটে নিয়েছি, শিম, বেগুন, মূলোর ডাঁটা, কিছুটা মূলো, বেগুন, আলু, সমস্ত কিছু সবজি নিয়েছি। নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। এরপর দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি। এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়ন দিলাম, 1/2 চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। এই 5 ফোড়ন কিছুটা ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন কিন্তু যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন, সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। এইভাবে ডাঁটা চচ্চড়ি তৈরি করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়, কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়। এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন, কিছুটা হলুদ দিয়ে দিলাম। এরপর দেখুন, 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি ঝাল খুব ভালোবাসেন তাহলে একটু বেশি করেই দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে একটু দেখুন এইভাবে নেড়ে দিতে হবে। সমস্ত হলুদটা ভালো করে সবজিতে মিক্স করে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর আবার ঢাকাটা খুলে দেখুন নেড়ে দিতে হবে। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে। সবজিগুলো আমি একটু ভালো করে কষে নেব, তাহলে এতে চচ্চড়িটা খেতে খুব টেস্টফুল হয়। দেখুন, এইভাবে নেড়ে দেবেন আর ঢাকা দিয়ে দেবেন। এরপর দেখুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। দেখুন, এইভাবে ওপর নিচ করে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন, এইভাবে ভালো করে কিন্তু নাড়তে হবে, তাহলে সবজিগুলো কিন্তু ভালো করে একটু কষা যাবে। এরপর যে ধনে পাতার যে ডাঁটিগুলো, আমরা পাতাগুলো তো ইউজ করে নিই, কিন্তু ডাঁটিগুলো আমরা ফেলে দিই। সেই ডাঁটিগুলো না ফেলে এইভাবে চচ্চড়ির সাথে মিশিয়ে দিন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এরপর ভালো করে আবার নেড়ে দিলাম। দেখুন, এইভাবে সবজিগুলো কিন্তু আমি সমানে একটু ফ্রাই করে নেব। দেখুন, ঢাকা খুলে আবার ভালো করে ওপর নিচ করে নিচ্ছি। দেখুন, এরপর আমি গরম জল দিয়ে দিলাম। 1.5 গ্লাস মতন গরম জল ইউজ করেছি। রান্নাতে কিন্তু সবসময় গরম জল ইউজ করা উচিত, তাহলে কিন্তু তরকারির স্বাদ ভীষণই ভালো হয়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, তাতে এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, একবার নেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেবো। নাড়তে হবে কিন্তু, তা নইলে কিন্তু তলায় বসে যেতে পারে। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। দেখুন, আবার একবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। দেখুন, জল অনেকটা কমে গেছে আর সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটা পেস্ট তৈরি করছি। দেখুন, কালো সর্ষে, সাদা সর্ষে আর 2 কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা। দেখুন, আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন, আমি কিন্তু মিক্সিতে বেটেছি। এরপর দেখুন, এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আবার ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর অল্প আঁচে রান্না করলে তরকারির স্বাদও হয় অসাধারণ। দেখুন, ঢাকা খুলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন, সর্ষেটা দেওয়া হয়েছে, তাই আবার অল্প একটু জল হয়েছে, সেই জন্য আবার ঢাকা দিয়ে দিয়ে চচ্চড়িটা রেখে দেবো। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। বোঝাই যাবে না যেগুলো ফুলকপির ডাঁটা দিয়ে করা হয়েছে, ভীষণ টেস্টফুল হয়।
দেখুন আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় আমি অল্প একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন রান্না হয়ে গেছে। এই ধনেপাতাটা আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন ডাঁটা চচ্চড়ি, খুব ভালো লাগে। তার সাথে অনেক সবজি মিক্স আছে, এতে এটাও যেমন হেলদি একটা ফুড, তেমনি খেতেও খুব টেস্টফুল। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।